নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি রফিক ইবনে শরাফত এর আগে অনলাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মুফতি লুৎফর রহমান ফারাজি সাহেবকে অনলাইনে বাহাজে বসার জন্য দুবার আহ্বান জানিয়েছিলাম। তার পক্ষ থেকে তার প্রতিনিধি আমাকে জানিয়েছিলেন অনলাইনে উনি বসতে রাজি নন। গত কয়েকদিন আগে জনাব মুখলিসুর রহমান বাংলাদেশ থেকে ওনার একটি প্রোগ্রাম ছিল নোয়াখালীর বেগমগঞ্জ গোপালপুরে। আমরা জানি যে সেখানে লুৎফর রহমান ফারাজি সাহেব গিয়ে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে মারামারির সম্ভাবনা ছিল, যে কারণে এলাকাবাসী জনাব শেখ মুখলিসুর রহমান সাহেবকে উঠতে দেন নাই মঞ্চে, আর যার কারণে সেই ডিবেটটি হয়নি। তো আমি চিন্তা করলাম আমরা কেন অনলাইনে ডিবেট করব না, তাই আজকে আমি চিন্তা করলাম যে লুৎফর রহমান ফারাজি সাহেবকে আমি সরাসরি ফোন করে বলি। তো ওনার ফোন নাম্বার সংগ্রহ করে ওনাকে প্রথমে ফোন দিলাম, উনি ধরেননি। ওনার প্রতিনিধি ফোন রিসিভ করেছেন, কি বলেছেন আমি বলবো কেন, আপনারাই শুনুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি সৌদি আরব থেকে বলছি, রফিক ইবনে শরাফত। এটা কি মুফতি লুৎফর রহমান ফারাজি সাহেবের নাম্বার? হ্যালো হ্যালো, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। ভাই আপনি আমি কখন ফোন করব? লুৎফর ফারাজি সাহেবের সাথে আমি কথা বলতে চাই। জি, এটি ছিল প্রথমবারের কল, তাকে কল দিলাম, এটি উত্তর ছিল। এবার দ্বিতীয়বার কল দিচ্ছি ঘন্টা 2 পরে। এবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি লুৎফর রহমান ফারাজি সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, দেওয়া যাবে? কি বিষয়? কি বিষয়? ও, আমি ওনার সাথে বাহাস করতে চাই অনলাইনের মাধ্যমে। অনলাইনে ওদিকে তো আগে মধ্যে সময় নেই, সরাসরি আলোচনা করতে হবে, সরাসরি আসতে হবে। কেন ভাই, অনলাইনে করলে সমস্যা কোথায়? আমরা তো বিদেশ থাকি ভাই, কিভাবে আসবো? অনলাইনে এত আলোচনার সময় আমার নেই, কথা বলতে হলে সরাসরি আসতে হবে, সরাসরি এসে সরাসরি বসতে হবে। এটা মানে আপনার ঘরে বসে কিন্তু করা সম্ভব, কোনো সময় নষ্ট হওয়ার কথা না। না, আপনার বাসায় বসা যাবে, আপনার নিজের বাসায় বসা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি হতে হবে। অনলাইনে সমস্যা কোথায় ভাইয়া? অনলাইনে এটা অবস্থা বিষয়। কেন সরাসরি হতে হবে? অনলাইনে তো আপনার কথাগুলো রেকর্ডিং করা হবে সারা। এটা সবসময় সরাসরি যদি মনে চায় তো সব থাকে, তাহলে সরাসরি বসতে হবে। বাংলাদেশে হতে পারে, আপনার সৌদি আরবে হতে পারে, কোনো সমস্যা নেই, বাকি সরাসরি। আমরা আপনি কি লুৎফর ফারাজি সাহেবের সাথে কথা বলতে দিবেন? ওই ব্যবস্থা করতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর জি, আপনারা শুনলেন যে উনি কি বললেন। অতএব ওই কথাগুলোর আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, শুধুমাত্র এতটুকুই বলবো, অনলাইনের মাধ্যমে দুজনে কথা বলবে, আরো হাজার মানুষের শুনবে, এই পদ্ধতি আছে, এই ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বর্তমানে ভয়েস চ্যাট রুমে আমি কথা বলবো, শত শত মানুষের শুনবে, আপনি কথা বলবেন, শত শত মানুষের শুনবে। তাহলে যেখানে বক্তা থাকবে এবং শ্রোতা থাকবে, এবং যারা কম্পিউটার ব্যবহার করে তারা প্রত্যেকেই এই বিষয়গুলো রেকর্ডিং করতে পারবে, পরবর্তীতে ফেসবুক টুইটারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে। কে কি বলল, সত্য মিথ্যা যাচাই করতে পারবে, যুদ্ধ করতে পারবে। কোরআন এবং হাদিসের জ্ঞানের যুদ্ধ, কোরআন এবং হাদিসের জ্ঞানের তলোয়ার দিয়ে একে অপরকে আঘাত করবে, সরাসরি লাঠি দিয়ে শারীরিক আঘাত নয়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে তারা পরামর্শ করতে পারে, কোরআন হাদিসের কথা বলতে পারে, কিন্তু কোরআন হাদিসের জন্য একজন মুসলিম আরেকজনের উপর অস্ত্র দিয়ে আঘাত করবে না, কারণ সে মুসলিম। তাদের এই প্রস্তাবটি তারা অনলাইনে বসতে চায় না, এটি কি প্রমাণ করে না তারা আসলে কি করতে চায়? আপনাদের মাধ্যমে অনলাইন ব্যবহারকারী সকল দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি, বলুন বাংলাদেশের যে কোনো আলেমের সাথে যে কোনো সময় অনলাইনে আমরা
বসার ব্যবস্থা করব। আমরা নিজের আলোচনা করব, সৌদি আরবে আহলে হাদিসদের যারা শায়েখ আছেন তাদেরকে আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো, বিজ্ঞ আলেম যারা আছেন তাদের সাথেও আপনাদেরকে বাহাজে বসাতে চাই। কেন বসবেন না? অনলাইনের মাধ্যমে মারামারি করতে চান, সেটি আমরা করতে পারবো না, দুঃখিত। দিনী ভাইরা, আপনারা যদি পারেন বাংলাদেশের আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে আসতে অনলাইনের মাধ্যমে কথা বলার জন্য আমরা ব্যবস্থা করব, সহিহ আকীদার আলেমদের, যাতে করে আমরা সত্য জানতে পারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যোগাযোগ করুন আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। সত্য উন্মোচন করতেই হবে, আর সত্য উন্মোচন হবেই। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ তারা থাকার কারণে বাংলাদেশের যেখানে খুশি সেখানে গিয়ে তারা মারামারি করতে পারবে, আর তাই বলে তারা যা খুশি তাই করবে। তাদের পক্ষে লাঠি থাকলেও আমাদের পক্ষে আল্লাহ আছেন, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই। কুল জা আল হাক্কু ওয়াজহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আসসালামু আলাইকুম।